ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 4ই আগস্ট থেকে আগামী 31 আগস্ট এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অত্যন্ত বেশ কিছু মারাত্মক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। বেশ কিছু ভালো ফলও আপনার জীবনে ঘটতে চলেছে। কারণ ইতিমধ্যে গ্রহগোচরের বিশেষ পরিবর্তন আপনার জীবনে বর্তমানে বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রভাব আপনাকে দিতে চলেছে। সময় থাকতে সাবধান হন। এই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে অবশ্যই ঘটবে, যেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যা আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। তাই আপনার জন্য কিছু উপায়ও থাকবে, যেগুলো আপনারা মেনে চললে আপনার জন্য মাসটা আপনার জন্য খুবই কার্যকরী প্রভাব হতে পারে। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায়। কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। এই মুহূর্তে বুধ সূর্যের কানেকশন রয়েছে, তবে বুধের প্লেসমেন্ট খুব পরিবর্তন হবে এবং বুধ মার্গী অবস্থায় চলে আসবে। একাদশ ঘরে কিন্তু আপনার রাশির এই মুহূর্তে অবস্থান করছে। আপনাদের সামান্য একটু যদি আপনাদের গ্রহের উপস্থিতিটা একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন ভালো করে যে কি আপনার একাদশে রয়েছে বুধ এবং সূর্য। বুধাদিত্য রাজযোগ আপনার একাদশের ঘরে, ইনকামের ঘরে। কেতু রয়েছে আপনার দ্বাদশে, মঙ্গল আপনার রাশিতে উপস্থিত হয়ে গেছে। রাহু আপনার ষষ্ঠ ঘরে খুব ভালো প্লেসমেন্টের জায়গায় রয়েছে। শনিদেব আপনার সপ্তমে রয়েছে এবং শুক্র এবং বৃহস্পতি আপনার রাশি থেকে দশম ঘরে রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সময়কাল থাকতে চলেছে। কয়েকটা জায়গায় বিশেষ করে ধ্যান রাখবেন, খুব সমস্যা হতে পারে, তো সবটা আলোচনা করব। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শনি মহারাজের জয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি, সবার প্রথমে আপনি লক্ষ্য করবেন আপনার হেলথের ক্ষেত্রে যদি কোনো কারণে সমস্যা ছিল, আপনার স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, তো সেই জায়গাতে আপনি স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যাদের মধ্যে কনফিডেন্স এবং সাহসের কমতি ছিল, কোনো কিছু শুরু করা বলুন, কোনো জায়গায় আপনি আপনার কথা রাখতে পারছিলেন না, মানে আপনি একটা আপনার নিজের মতামত বলতে পারছিলেন না, সেই কনফিডেন্সটা সেই সাহসটা আপনার মধ্যে কাজ করছিল না, ওটা কিন্তু আপনাদের মধ্যে থাকতে চলেছে এবং আপনি সেখানে সুফল প্রাপ্তি করবেন। সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। যিনারা ব্যবসাপাতি বহুদিন ধরে শুরু করেছেন, তাদের ব্যবসার ক্ষেত্রে একটা বড়সড় উন্নতির সুযোগ থাকবে। যারা চাকরি করছেন তারপরেও ব্যবসা করার পরিকল্পনা নিয়েছেন, তাদের সেই পরিকল্পনাতে সুইচ করার জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা প্ল্যানিংয়ে এগোতে পারেন। দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন যে পার্টনার হবে, তার প্ল্যানিং, তার পরিকল্পনা অবশ্যই আপনার জানা জরুরি রয়েছে। তারপরে আপনারা পার্টনারশিপ করতে পারেন, বেটার হবে। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রভাব থাকবে, যারা বহুদিন ধরে কোনো কাজের প্ল্যানিংয়ে রয়েছেন, কোনো কাজে সাকসেসের জন্য পরিশ্রম অপেক্ষা করে আসছেন, তো সেই জায়গায় কিন্তু ব্যাপারে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে। আপনার সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব ভালো উন্নতির সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন। সম্ভাবনা সেখানে ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা বহুদিন ধরে কোনো রকম আর্থিক খরচ, ক্ষয়ক্ষতি, লোকসান, ব্যয় এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে অনেকখানি কন্ট্রোলে থাকতে চলেছে। অনাবশ্যক কিছু খরচপাতি দিন দিন অনেকই খরচ করেছেন, যেটা এখন আপনারা বুঝছেন যেগুলো দরকার ছিল না, এমন জায়গায় আপনার বেশ কিছু টাকা খরচ হয়েছে বা অলরেডি হচ্ছে। তো সেই জায়গাগুলো থেকে আপনাদের একটা পজিটিভ দিক বা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন, সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা ধার্মিক জায়গায় যেতে চাইছেন বা ধ্যানে বা ঠাকুরের ইচ্ছা পূরণ বা ঠাকুরের প্রতি ভক্তিপূর্ণ হয়েছেন, ভগবানের প্রতি আশা রাখছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কালটা খুব ভালো থাকবে। ঈশ্বর লাভের যারা চেষ্টা করছেন তাদের জন্য মানে ধার্মিক ক্ষেত্রে সময়কাল ভালো কাটবে। যারা বিদেশে যাবেন, আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো। রাহুর বিশেষ প্রভাবে আপনার কিন্তু বিদেশি সংযোগ তৈরি হচ্ছে। যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন, বিদেশে কোনো জায়গায় কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। যারা বহুদিন ধরে
চেষ্টা করছেন, নানান কাজ শুরু করবেন, কিন্তু কাজে তেমন কোনো প্রভাব আসছিল না, বা শুরু করার যে ইচ্ছাটা বা যে সাহস বা কনফিডেন্সটা ছিল না, ওটা কিন্তু এবারে আপনাদের মধ্যে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে। যারা ব্যবসাপাতি বহুদিন ধরে শুরু করেছেন, তাদের ব্যবসাতে উন্নতি এবং পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে। মা বাবার সঙ্গে আপনারা যারা অনেক দিন ধরে বেড়াতে যাবেন প্ল্যান করছেন, তো আপনাদের সেই প্ল্যান সাকসেসফুল হতে লক্ষ্য করা যাবে। আপনাদের ইনকাম ভাগ্য খুব ভালো থাকবে। আপনারা ছোট ছোট বেশ নতুন নতুন জায়গা থেকে ইনকামের সুযোগ পাচ্ছেন, সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে। আপনারা যারা রেন্টাল কোনো বিজনেস করে থাকেন বা প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা বা কোনো কাজ করে থাকেন, সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে। কাজের জায়গা থেকে আপনার বাকি থাকা টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা বেশ ভালো, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক পরিবেশ খুবই ভালো থাকবে। পরিবারের জায়গায় যদি কোনো শুভ অনুষ্ঠান আয়োজন কিছু করার প্ল্যান রয়েছে, আপনারা অবশ্যই করতে পারবেন, সেখানে দিনকাল খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা গাড়ি কিনবেন বা কোনো লাক্সারিয়াস জীবনযাপনের জন্য কোনো কিছু কেনাকাটা করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকবে, সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো রয়েছে। আর আপনার পরিবারে অশান্তি ঝগড়াঝাটির জায়গাটা কিন্তু অনেকখানি ঠিকঠাক হয়ে যাবে। শুধু আপনারা একটু দেখবেন আপনার জন্মছকে বৃহস্পতি কেমন, শুক্র কেমন, সেখানে যদি দুজনে প্লেসমেন্ট ঠিকঠাক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। না হলে সামান্য কিছু মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি হতে পারে। রিলেশনের জায়গাতে অবশ্যই সময়কাল ভালোই থাকবে, রিলেশন ইমপ্রুভমেন্টে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম ভাব থাকবে, কারো কারো প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর আসবে। ফ্যামিলি প্ল্যানিংয়ে যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনি সেখানে অবশ্যই সুফল পাচ্ছেন। যারা গভর্নমেন্ট কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন বা কোনো জায়গায় চাকরির জন্য পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন বা কোনো পরীক্ষা অলরেডি রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেটা কিন্তু আপনাদের খুব সফলদায়ী হতে চলেছে। পরিশ্রম বেশি থাকবে, বাট আপনার রেজাল্ট আপনার জন্য আপনার সাপেক্ষে থাকবে, সম্ভাবনা খুবই ভালো। যদি আপনার জন্মছকে রাহু প্লেসমেন্ট খারাপ না হয়, তাহলে কোর্ট কাছারি মামলায় মোকদ্দমা জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ সমস্যা হালকা হলেও থাকতে পারে। শত্রু ঝামেলা সামান্য পরিমাণ আপনার বৃদ্ধি পেতে পারে, তবে শত্রুদেরকে একটু আইডেন্টিফাই করে রাখবেন, চেনে রাখবেন, একটু সতর্ক থাকবেন, বুঝে চলবেন, তাহলেই কিন্তু আপনার শত্রু ঝামেলা অনেকখানি আপনাকে চিন্তা কম দেবে। আর চাকরি বাকরির জায়গায় কিছু মনে ভয় ভ্রান্তি জাগতে পারে, চাকরি নিয়ে আপনার মনে সংশয় আসতে পারে, তো সেগুলো নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই। চাকরির জায়গায় স্থির থাকুন। যারা চাকরি করছেন বা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলবো অবশ্যই ধৈর্য রাখবেন, আর আপনি আপনার কাজে বেশি করে মনোযোগ রাখবেন, তাহলে কিন্তু ফলটা আপনাদের জন্য বেশ পজিটিভ এবং ভালো হবে। ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের সাপোর্ট ভালোই থাকবে, ভাগ্যের উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সিনিয়রদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন, আপনি আপনার পিতার কাছ থেকে ভালো পাবেন সাপোর্ট। আর আপনাদের লম্বা যাত্রা, উচ্চশিক্ষা, এই সমস্ত জায়গায় আপনাদের জন্য দিনকাল খুবই ভালো কাটবে। তো শুধু একটা কথাই বলবো, আপনারা কোনো কিছুতেই অন্ধের মতো করে কিছু ইনভেস্টমেন্ট করবেন না বা কারোর কথায় চলে যাবেন না কোনো কিছু করতে, সেখানে আপনার লোকসান হয়ে যেতে পারে। তাই আপনাকে সেটা একটু ধ্যান রেখে বুঝে চলতে হবে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনারা বেটার বুঝতে পারবেন। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে দিনকাল কিন্তু খুব ভালো, বিদেশে সেটেলমেন্টের সুযোগ থাকবে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। যারা কাজের জায়গায় উচ্চ পদে রয়েছেন বা যেতে চাইছেন তাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনারা আপনার লক্ষ্যে স্থির থাকুন আর কাজকর্ম করতে থাকুন, তাহলে কিন্তু বেটার ফল পেয়ে যাবেন। দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতে পারে, খেয়াল রাখুন। নিজেদের রাগ, ইগো এই বিষয়গুলোর জন্য হতে পারে, তো এগুলো একটু আপনারা কন্ট্রোল আনার চেষ্টা করবেন। এর পরবর্তী যেটা আপনাদের জন্য বিষয় রয়েছে যে কি আপনারা কী উপাচার ফলো করবেন, এই ছিল আলোচনা। উপাচার হিসাবে আপনাদের জন্য যেটা প্রথমত জরুরি, সূর্যদেবকে জল অর্পণ করবেন, গণেশ দেবতার পুজো করবেন, প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন বা কোনো দেবীর মন্দিরে ফুল দিয়ে পুজো করবেন, তাহলে বেটার ফল পাবেন। আর হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে শনির নেগেটিভ প্রভাব কমে যাবে আর মানসিক চাপ অনেকটা কম থাকবে, মঙ্গলের বিশেষভাবে
উপাচার হিসাবে আপনার জন্য খুব কার্যকরী হবে। আপনি অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার ফল পেয়ে যাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।